এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের ক্লাস নিয়ে এসেছি। তো চলো আমরা দেরি না করে প্রথমে ক্লাসটি শুরু করি। প্রথমে দেখব যে আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব বলে মনে করে পরিত্যাগ করি। তাহলে কী হবে? ইন আওয়ার লাইফস উই গিভ আপ। আমাদের জীবনে তাহলে কি উই গিভ আপ, আমরা পরিত্যাগ করি মেনি থিংস, অনেক জিনিসকেই, কনসিডারিং দেম ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল, তাদেরকে কঠিন এবং কি ইম্পসিবল বা অসম্ভব মনে করে আমরা সেগুলিকে পরিত্যাগ করি। তো এখানে কনসিডার আছে, কনসিডারের আমরা সিনোনিম জানবো। যে কনসিডারের সিনোনিম হবে যে রিগার্ড বা মনে করে, বা আমরা বলতে পারি ডিম মনে করে, বা থিঙ্ক মনে করে। আর ডিফিকাল্ট হচ্ছে টাফ হতে পারে, টাফ অর্থাৎ কঠিন, বা হার্ড কঠিন। বা আমরা গিভ আপকে বলতে পারি ফরসেক অর্থাৎ ত্যাগ করা। বা আমরা বলতে পারি ডিজার্ট অর্থাৎ পরিত্যাগ করা। বা অ্যাবান্ডন অর্থাৎ পরিত্যাগ করা। চলুন পরের সেন্টেন্সটি দেখি। কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি। তাহলে সামটাইমস উই স্টার্ট সাম ওয়ার্ক উইথ এ লিটল কারেজ। তাহলে সামটাইমস অর্থাৎ কখনো কখনো উই স্টার্ট আমরা শুরু করি কি সাম ওয়ার্ক কোনো কাজ বা কিছু কাজ উইথ এ লিটল কারেজ সাহসের সাথে, বা সাহসের অল্প সাহসের সাথে বা কিছুটা সাহসের সাথে। তাহলে এখানে কারেজ হচ্ছে সাহস, আর উই সাবজেক্ট, কিন্তু তার সাথে ভার্ব আছে স্টার্ট। এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, সেই জন্য আমরা কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত করিনি, আর সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট টেন্সে বর্ণনা করছি। তো সেই জন্য আমরা প্রেজেন্ট টেন্সে লিখেছি। এরপরে কারেজের কিন্তু আমরা সিনোনিম জানবো। কারেজের সিনোনিম আমরা বলতে পারি ব্রেভারি অর্থাৎ সাহসিকতা, বা আমরা বলতে পারি বোল্ডনেস অর্থাৎ সাহসিকতা। চলো পরের সেন্টেন্সটি দেখি। কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয় এবং আমরা সেই অবস্থাতেই তা পরিত্যাগ করি। কিন্তু বাট দ্য স্লাইটেস্ট ডিফিকাল্টি, সামান্যতম অসুবিধা, গিভস আস, আমাদেরকে দেয় কি নার্ভাস ব্রেকডাউনস অর্থাৎ স্নায়ু দৌর্বল্য, অ্যান্ড উই অ্যাবান্ডন ইট ইমিডিয়েটলি, এবং আমরা ওটাকে সঙ্গে সঙ্গে পরিত্যাগ করি। তাহলে এখানে সেন্টেন্সটিকে কিন্তু আমরা অ্যান্ড যুক্ত করে পুরো সেন্টেন্সটিকে দুটি ভাগে ভাগ করেছি এবং সহজে ট্রান্সলেট করেছি। আর অ্যাবান্ডন হচ্ছে পরিত্যাগ করা, আমরা জানি। অ্যাবান্ডন হচ্ছে ডিসকার্ডও হবে, ডিসকন্টিনিউ হবে, ডিসকার্ড বা ডিসকন্টিনিউ করা, ডিসকন্টিনিউ। আচ্ছা, আর এখানে আমরা স্লাইটেস্টের সিনোনিম জানবো। স্লাইটেস্ট হচ্ছে আমরা বলতে পারি শর্টেস্ট, বা আমরা বলতে পারি লোয়েস্ট। আর আমরা ডিফিকাল্টি অর্থাৎ যে আমাদের অসুবিধা, ডিফিকাল্টি, সেটা আমরা বলবো ট্রাভেল বলতে পারি, বা ইনকনভিনিয়েন্স বলতে পারি, ইনকনভিনিয়েন্স অর্থাৎ অসুবিধা। বা আমরা ডিসঅ্যাডভান্টেজও বলতে পারি, ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ অসুবিধা। চলো এরপরে আমরা পরের সেন্টেন্সটি দেখি। আচ্ছা, এখানে ইমিডিয়েটলি আছে, ইমিডিয়েটলিরও কিন্তু আমরা সিনোনিমস করতে পারি। সেটা হচ্ছে আমরা রেডিলি বলতে পারি অর্থাৎ সঙ্গে সঙ্গে, বা সুন শীঘ্রই। বা আমরা বলতে পারি উইদাউট ডিলে অর্থাৎ কোনো ধরনের দেরি না করেই। এরপরে হচ্ছে পরের সেন্টেন্সে আছে মহাপুরুষদের জীবনী আমাদের এই শিক্ষাই দেয় যে পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছু নেই। তাহলে দ্য লাইফস অফ গ্রেট মেন অর্থাৎ মহাপুরুষদের জীবন টিচার্স আমাদেরকে শিক্ষা দেয়। তো এটা হচ্ছে কিন্তু পুরোটা সাবজেক্ট, এবং যেহেতু এটা প্লুরাল সেই কারণে আমরা টিচার্স আমাদেরকে শিক্ষা দেয়, এটা ভার্বটা আমরা কি প্লুরালে রেখেছি এবং তার সাথে এস বাই এস যুক্ত করিনি। দ্যাট আমাদেরকে শিক্ষা দেয় যে নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কোনো কিছুই অসম্ভব নয় ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। ইম্পসিবল, তো ইম্পসিবলের আমরা সিনোনিম জানবো। ইম্পসিবলের আমরা সিনোনিম করতে পারি যে ইমপ্লাউজিবল
ইমপ্লাউজিবল অর্থাৎ অসম্ভব বা ইমপ্রোবেবল বলতে পারি, ইমপ্রোবেবল অসম্ভব বা ইনকনসিভেবল। চলো এর পরের সেন্টেন্সটি আমরা দেখি। নেপোলিয়ন এমন কথাও বলেছেন যে অসম্ভব শব্দটি তার অভিধানে নেই। নেপোলিয়ন অলসো সেড দ্যাট দ্য ওয়ার্ড ইম্পসিবল ওয়াজ নট ইন হিজ ডিকশনারি। তাই নেপোলিয়ন বলেছিলেন যে তার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দই ছিল না বা নেই। আচ্ছা, এটা বিখ্যাত ব্যক্তি যে নেপোলিয়ন তার উক্তি ছিল, সুতরাং এটাকে আমরা কিন্তু পাস্ট টেন্সে করেছি, অসুবিধা নেই। চলো পরের সেন্টেন্সটি দেখি। এটা সত্য যে এমনকি যে কাজকে আপাতভাবে অসম্ভব বলে মনে হচ্ছে তা দৃঢ় ও আন্তরিক প্রত্যয় দ্বারা সম্পন্ন করা যায়। তাহলে ইট ইজ ট্রু, এটা সত্য যে দ্যাট ইভেন টাস্ক দ্যাট সিমিংলি ইম্পসিবল, অর্থাৎ যে কাজগুলো মনে হয় যে আপাতভাবে অসম্ভব, ক্যান বি অ্যাকমপ্লিশড, সেগুলো সুসম্পন্ন করা যেতে পারে উইথ স্ট্রং অ্যান্ড সিনসিয়ার ডিটারমিনেশন, অর্থাৎ স্ট্রং বা কঠিন বলতে পারি, কঠিন বা দৃঢ়, অ্যান্ড সিনসিয়ার ডিটারমিনেশন অর্থাৎ আন্তরিক প্রত্যয় দ্বারা বা ইচ্ছার দ্বারা, বা আমরা বলতে পারি একটা গুরুত্বপূর্ণ বা খুব সিরিয়াস আমরা ডিটারমিনেশন বলতে পারি, প্রত্যয় যেটা দৃঢ় প্রত্যয় বা আন্তরিক প্রত্যয়ের দ্বারা। তো আমরা এখানে দেখব যে সিমিংলিকে আমরা কিন্তু বলতে পারি অ্যাপারেন্টলি অর্থাৎ আপাতভাবে, বা আউটওয়ার্ডলিও বলতে পারি আমরা আউটওয়ার্ডলি অর্থাৎ আপাতভাবে, সিমিংলি আউটওয়ার্ডলি। আচ্ছা, অ্যাকমপ্লিশড হচ্ছে সম্পন্ন করা, যেটাকে আমরা রিজলভও বলতে পারি, রিজলভড, বা আমরা অ্যাকমপ্লিশডকে আমরা বলতে পারি কমপ্লিটেড বলতে পারি, কমপ্লিটেড বলতে পারি। আর যেটা রিজলভড সেটা হচ্ছে ডিটারমিনেশন, রিজলভ বলতে পারি ডিটারমিনেশন, বা আমরা এটাকে ডিজায়ারও বলতে পারি, ডিজায়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এরকম আরও ইউজফুল ক্লাস পাওয়ার জন্য অবশ্যই যারা চ্যানেলটিতে প্রথম তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা এতক্ষণ চ্যানেলটি দেখছিলেন, ক্লাসগুলো ফলো করছিলেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে দেখছো কিন্তু শেয়ার করছো না, লাইক করছো না। তোমরা যত বেশি লাইক করবে, শেয়ার করবে, ততই কিন্তু আরও বেশি করে ক্লাস আসতে থাকবে। তো এইভাবে ক্লাসটি দেখতে থেকো পরপর যেগুলো আসবে। আর চ্যানেলটির পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।